হাই, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে অলমোস্ট 1:30 আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে সকাল থেকে ছিলাম না, গেছিলাম হসপিটালে, মাসি অ্যাডমিটেড রয়েছে, তো মাসিকে একটু দেখতে গেছিলাম। আর একটু আগে ফিরলাম, ফিরে এসে শ্যাম্পু করলাম, স্নান করলাম, করে ভাবলাম আজকে ব্লগ একটা শেয়ার করব। তার কারণ হলো আজকে হচ্ছে 25 ডিসেম্বর। আজ হলো, এই আমার ফোনটা বাইরে রেখে এসেছি, দাঁড়াও নিয়ে আসি, এসে কথা বলছি। হ্যাঁ, তো ভাবলাম যে আজকে সারাদিনের একটা ব্লগ শেয়ার করব। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম, বাট সকাল থেকে তো ছিলাম না, তাই আর শুরু করা হয়নি। আর সকাল থেকে তেমন কিছু করিনি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে কোনো রকম আমি আর মা বেরিয়ে গেলাম মাসিকে দেখার জন্য, মানে দেখতে যাওয়ার জন্য। তারপর এলাম, একটু আগেই ফিরলাম। আর রাস্তায় তো প্রচণ্ড জ্যাম আজকে, কারণ 25 ডিসেম্বর, তার মধ্যে কিছু একটা ঠাকুর যাচ্ছিল, উদ্বোধন হচ্ছে বা কিছু একটা হচ্ছিলো, তার জন্য একটু ভিড় ছিলই রাস্তায়। তো যেতে অনেকটাই টাইম লেগে গেল। আসার সময় অতটা জ্যাম ছিল না, এসে গেছি ইজিলি। তো এসে ভাবলাম যে ব্লগটাকে স্টার্ট করি। তো মেরি ক্রিসমাস সবাইকে। আর তোমরা সবাই ক্রিসমাসটা খুব ভালো কাটিও। আর এই বছরটা শেষ হতে তো মাত্র এক সপ্তাহ বাকি। নেক্সট উইকে, আজকের দিনে হচ্ছে 1 জানুয়ারি 2026। এই বছরটা কেমনভাবে কেটে গেল, এত তাড়াতাড়ি কেটে গেল, বোঝাই গেল না। যাই হোক, তো এখন ছাদে যাবো একটু রোদে দাঁড়াতে। তার আগে মা এখন স্নান করছে, তো মাকে একটু গরম জলটা দিয়ে তারপরে যাব আমি। আর দিদিও আসবে, দিদি গেছে জিমে। আজকে সারাদিনে তেমন কিছু প্ল্যানিং নেই, বিকজ একটু মানে মন মেজাজটা একটু খারাপই চলছে, বুঝতেই পারছো। বললাম যে মাসিকে হসপিটালে দেখতে গেছিলাম, সেই হসপিটালাইজ রয়েছে। এদিকে দিদিরও শরীরটা একটু খারাপ চলছে, আমাদেরও সবার নানা করে ভালোইভাবেই শরীরটা খারাপ চলছে। শীতকালটা পড়তেই ঠান্ডা লাগা তো শুরু হয়ে গেছিলো, এখনও রয়েছে। দাঁতে আমার এই দিকের আঁকেল দাঁত উঠছে একটা, উপরেরটা, তো ওটা নিয়ে একটু ব্যথা আছে দাঁতটা। ওই জন্য আমি অনেক দিন ধরে ব্লগ করছি না, কারণ আমার শরীরটা ঠিক দিচ্ছে না। আমি ভেবেছি ঠিক আছে, নতুন বছর থেকে আবার ভালোভাবে ব্লগ দেওয়া স্টার্ট করব। তাই এই একটা দুটো উইক আমি ভাবলাম যে ঠিক আছে যাক, একটা মাস তো এমনিই চলে গেছে ব্লগ দিইনি, নতুন বছর থেকে আবার নতুনভাবে স্টার্ট করব। আপাতত এখন একটু রোদে বসে আছি এখানটাতে, এই ঘরটাতে। এই যে এখান দিয়ে ভালোই রোদ আসে, কিন্তু এই যে আমি মাথায় গামছাটা জড়ানো রয়েছে, ওটা খুলবো। আগে মাকে জলটা দিয়ে নিই, ছাদে যাই, গিয়ে চুলটা খুলে দাঁড়িয়ে একটু শুকিয়ে তারপরে এসে লাঞ্চটা করব। খিদে পেয়েছি একটু জোরে, বাট ঠিক আছে, একটু চুলটা শুকিয়ে আসি, তারপরে এসে লাঞ্চটা করব। লাঞ্চে আজকে সিম্পল মেনু ছিল, ভাত আর এদিকে ডিমের ঝোল করেছিল ফুলকপি আলু দিয়ে, ওখানে দুটো মাছ ছিল তাই দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে অনেক দিন আগেরই প্রায় চাটনি আর মিষ্টি দই এটা। আর তার সাথে আগের দিনের ছিল এটা পালংয়ের স্যুপ। খেয়ে নিয়েছি আগে, খেয়ে নিয়ে এবারে যাচ্ছি ছাদে। এই দেখো সে বসে আছে, কেন খেতে দিয়েছি ওপরে কাকগুলোকে, ও যাবে খাবে ওদের থেকে, যেটাও করে থাকে আর কি। আর হসপিটাল থেকে এসে তো সব কাচাকুচি করলো মা। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি ভাবলাম রোদে এসে একটু দাঁড়াবো, বাট প্রচুর হাওয়া দিচ্ছে, কোথায় দাঁড়াবো জানি না, রোদই নেই তেমন। এই দিকটাতে একটু দাঁড়াই, চুলটা একটু সকালেই চলে যাব শুতে। খেতে বসেছি, কালকের পালংয়ের স্যুপটা কী ছিল, কালকে পালংয়ের স্যুপ হয়েছিল যেটা দেখালাম গ্রিন কালারের, ওটা গরম করলো, টেবিল অবধি আনতে আনতে সেটা ঠান্ডা হয়ে গেছে, আর খেতে পারলাম না ভালো করে। কালকে খাবো পরে, ভালো লাগছে না আর আজকে খেতে। হাত ফাত পুরো জমে রয়েছে, একটু রোদটাতে দাঁড়াই। সানস্ক্রিন না লাগিয়ে চলে এসেছি, কিন্তু আমি পাচ্ছি না, বড্ড ঠান্ডা লাগছে। সোয়েটার পরবো, আসলে সবে তো স্নান করে উঠলাম, তাই জন্য সোয়েটার পরিনি, এখন পরবো একটু বাদে গিয়ে। আর আজকে যে ছুটি, সারাদিন লেপের তলায় ঢুকে থাকবো, সেই সন্ধ্যাবেলায় উঠবো। ও এই দেখো রোদটা তো উঠেইছে, ব্রাইটনেসটা কম আছে তো ওই জন্য দেখতে পাচ্ছি না। যাই হোক, একটু চুলটা শোকাই, আর শুকিয়ে একটা বন্ধুকে ফোন করানো আছে, ওকে করি ফোন, ভিডিও কল করবো। বন্ধু না, দিদি হয় অ্যাকচুয়ালি, বাট বন্ধু বলি। যাই হোক, তো ওকে ফোনটা করি, ওর সাথে কথা বলি, আর তারপরে নিচে গিয়ে একটু সেক্স অ্যান্ড দ্য সিটি দেখবো। লাস্ট সিজন চলছে, আমার কমপ্লিটই হচ্ছে না, কদিন ধরে মাথা যন্ত্রণা করছে, এই হচ্ছে ওই হচ্ছে করে, রাত্রে আর বসাই হয় না। আমি রাত্রেই টাইমটা পাই। বাবা চুলের কি অবস্থা, পরে আবার আসছি।
সন্ধেবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে মুখটা ধুয়ে একটু নিজের মুখটা দেখছিলাম, আর ফেসটা বেশ আমার ভালোই মোটা লাগছে। তার দুটো রিজন, একটা হচ্ছে আমার দাঁতে খুব ব্যথা, তাই মাড়ি ফুলেছে, যার জন্য মুখটা একটু ভারী লাগছে। আর একটা হচ্ছে আমি আজকাল খুব মিষ্টি খাচ্ছি, যার জন্য ফেসটা ব্লোটেড হয়ে গেছে। রেডি হয়ে নিয়েছি, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 7:09। 6:30 অবধি শুয়েই ছিলাম। ঘুমালাম কখন? ঘুমালাম মানে 4টে করে। আসলে তেমনভাবে ঘুমাতে পারিনি, কারণ পাটা এত ঠান্ডা হয়ে আছে না, ঘুমাতেই পারছি না। আর আমার শীতকাল এলেই এটা হয়, পা দুটোই পুরো ঠান্ডা হয়ে থাকে আর আমি ঘুমাতে পারি না, খুব কষ্ট হয় তার জন্য। বাট ওরম করে একটু শুয়ে শুয়ে ছিলাম, তারপরে 6:30টায় উঠলাম। উঠে মাকে বললাম রেডি হবে না, বলে আমি যাব না। একটু রেগে গেছিলাম, তার জন্য একটু ঝামেলা হলো এই নিয়ে। তারপর যাদের সাথে মানে পাশের বাড়ির যে কাকিমাদের সাথে যাবো বলেছিলাম তাদেরকে ফোন করলাম, সেও বললো যাবে না। আমি ভাবলাম আমি তাহলে একাই বেরিয়ে যাবো, আমি একাই চলে যেতাম। তারপর পাশের বাড়ির ফ্রেন্ডটা ফোন করলো, বললো কিরে যাবি? আমি বললাম হ্যাঁ চল, আমার সাথে যাওয়ার কেউ নেই। ওরা না গেলে আমি একাই যেতাম। তো যাই, এবারে রেডি হয়ে তো বসে আছি, ও ফোন করবে আর 10 মিনিটের মধ্যে বললো বেরোবে। ও আর ওর হাজব্যান্ড যাবে, ওরা বাইকে চলে যাবে সম্ভবত, আর আমি টোটো করে চলে যাব। একদম কাছে, খুব বেশি দূরে নয়। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমি যা পড়েছি দেখতেই পাচ্ছ, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে খুবই ঠান্ডা পড়েছে। 3-4 বছর ধরে না, ক্রিসমাসে যখনই আমরা যেতাম, আমরা ওই চার্চটাতে মানে আজকে যেখানে যাব ওই চার্চটাতে আমরা প্রত্যেক বছরেই একবার করে যাই, গিয়ে ঘুরে চলে আসি। যে যায় আমার সাথে যায়, যারা যায় না আর কি বলবো। তো যাই হোক, এবার ওখানটাতে যখন যাই, যখন বেরোনোর থাকে, এত গরম লাগে। আমার মনে আছে আমি 2-3 বছর ধরে এরকম ভিডিও করেছিলাম, মিনি ব্লগ, তারপরে ফটো আগেরবারে যখন দেখলাম তখন মনে হলো, আরও মনে পড়লো যে কয়েক মানে গত কয়েক বছর ধরে তেমন ঠান্ডা পড়েইনি। আমি নর্মাল একটা সোয়েট শার্ট পরে, তারপরে একটা এমনি পাতলা একটা ওই ফ্যান্সি যে সোয়েটারগুলো হয় ওগুলো পরে আমি বেরিয়েছিলাম। বাট আজকে ওরম একদমই করা যাবে না, আজকে খুবই ঠান্ডা লাগছে। আর তার মধ্যে আমার পা তো এত ঠান্ডা হয়ে রয়েছে, আমি তো রাখতেই পারছি না। এই দেখো না, এই চটিটা ছাড়া আমি ঘরে এক ফোঁটা চলতে পারি না, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমি যেটা একদম পা ফেলতেই পারি না, খালি পায়ে চলাফেরা করে না পা থেকে ঠান্ডাটা মাথায় উঠে সর্দি, কাশি, কানে ব্যথা, গলায় ব্যথা, মুখে ব্যথা, দাঁতে ব্যথা, সমস্ত কিছু ব্যথা হয়ে রয়েছে। মুখে আমার একটু অ্যালার্জি হয়েছে, ওই সেলেসের থেকে যে অ্যালার্জিগুলো হয় ওটা হয়েছে, যার জন্য আমি খাবারের তেমনভাবে স্বাদ পাচ্ছি না। আর যাই খাবার খাই না কেন ঝাল লাগছে প্রচণ্ড। আর তার উপরে নাকটা বন্ধ একবার হচ্ছে, একবার খুলে যাচ্ছে, একবার সর্দি, একবার সর্দি নেই, মানে কি হচ্ছে আমি জানি না আমার সাথে। তাই আমি ভাবছি, ফ্যাশন করে সেজে নিয়েছি, কিন্তু আমি একটা স্কার্ফ নিলাম না মাথায়, চুলটা ঢাকবো বলে, মানে কানটা ঢাকবো বলে, আমার ঠান্ডা লাগবে। আমি যদি স্কার্ফ নিই তাহলে এটার সাথে মানাবে বলো তো, লোকটার সাথে? কান চেপে চলে যাবো, বেশিক্ষণ যদিও নয়, 5-6 মিনিটের মধ্যে টোটো থেকে নেমে যাব, যদি ট্রাফিক না থাকে তাহলে। দেখ হাতটা না ব্যথা হয়ে গেছে, ওই জন্য হাতটা নামিয়ে দিলাম। আজকে অনেক দিন বাদে আবার ভিডিও করছি, তো তাই অভ্যাসটা চলে গেছে একদম হাত ধরে ধরে রাখার। না, আমি এবারে ভেবেছি যে অনেক দিন, মানে লিটারালি অনেক দিন, 1 থেকে 1.5 মাস হয়ে গেল যে আমি ব্লগ করিও না আর ব্লগ পোস্টও করি না। এখানে এই ফোনটাতে মোটামুটি একটা বড় ভ্লগ, 2-3টে ছোট ছোট ভ্লগ ভর্তি রয়েছে, আমি এডিটও করছি না, পোস্টও করছি না। তার কারণ জানো তো, এই যে এই ফোনটা দিয়ে যে ভিডিও করছি, এই ফোনটার কদিন আগে একটু খারাপ হয়ে গেছিলো, মানে চলছিল না। আহ, এই এই যে সাইডের লকটা তোমরা জানো, মানে এই যে সাইডের যে লকটা হয় না, এটা এই ফোনটার একটু খারাপ আছে, মানে নেই। এই এই যে জিনিসটা থাকে এটা নেই, এটা ওঠা। আর ওটা ঠিক হবে না, ওটা আমি কিছুদিন বাদেই ফোনটা ফেলে দিতেই হবে, ওই জন্য ঠিক করাচ্ছি না আলাদা করে। এবার ওটা ওটা যখন প্রেস করছিলাম, স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছিলো, কিচ্ছু হচ্ছিল না। তাই আমি কয়েকদিন একটু মন খারাপ ছিল, ওই জন্য ব্লগ করিনি। তারপরে শরীরটা খারাপ ছিল, ওই জন্য ব্লগ হয়নি। তারপরে ফ্যামিলিতে অনেক কিছুই হয়ে গেছে জানো তো, মানে হুম, আর কি বলবো। আজকে তো গেলাম, শুনলেই তোমরা সকাল সকাল যে মাসি আমার অ্যাডমিটেড রয়েছে, হসপিটালে রয়েছে, তার কোমর ভেঙে গেছে, সে হসপিটালাইজড রয়েছে। তারপরে আমার কাকা কিছুদিন আগে মারা গেছেন, নিজের কাকা একদম। তো ওই নিয়ে একটু ওইদিকে চলছিল। তারপরে এই নানা দিক দিয়ে একটু ঝামেলার মধ্যেই ছিলাম, তাই জন্য আর ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না। হ্যাঁ, এবার আমি মেকআপের ভিডিওটা করছিলাম ডেলি, ওটা তো জানো যে আমি শনি রবিবার করে মানে ভিডিওটা করে রাখি, এটা আমি আগেও বলেছি। তো
তাও ওখানেও আমার কদিন ধরে হচ্ছিল না, লাস্ট উইকে তো আমি ভিডিও তেমনভাবে দিইনি। তার কারণ হচ্ছে সানডে স্যাটারডে করে যে আমি করি ভিডিওগুলো, একটা সানডেতে বিয়ে বাড়ি ছিল, আর একটা সানডেতে আমার কাকা মারা গেছিলো তো ওখানে যেতে হয়েছিল, আর একটা সানডেতে এই হয়নি ওই হয়নি করে করে হচ্ছিলই না। তো ওই মানে একটা ভিডিওই ভিউ আসছিল না বলে আবার ডিলিট করে পরের দিন আবার পোস্ট করছিলাম, এইসবই করছিলাম। তারপর ভাবলাম না, এবারে আমাকে একটু সিরিয়াস হতে হবে আবার। আহ, এই এই যে ভ্লগের ব্যাপারটা, ওটা তো আমি বললামই যে নতুন বছর থেকে নতুন করে আবার শুরু করবো। দেখো অনেকক্ষণ বসে আছি, একটু ফোনটা ঘাঁটি, ঘাঁটতে ঘাঁটতে দেখি ও কখন ফোন করে, তারপরে একসাথে বেরোবো। চলে এসেছি চার্চে। চার্চটা বেশ ভালোই সাজায় প্রত্যেক বছরেই, বাট এবারে তোমরা যে ভিড়টা দেখছো এটা কিছুই না। প্রত্যেকবারে যখন আমরা আসি তখন প্রচণ্ড ভিড় হয়, মানে পা ফেলা যায় না এরকম ভিড়ই হয়, বাট এইবারে অতটা বেশি ভিড় হয়নি, বাট সাজিয়েছিল খুব ভালোভাবেই, যেমন প্রত্যেক বছরেই সাজানো হয়। জিসাস ক্রাইস্টের বার্থডে টাইমটা এখানে মেনলি ওরা দেখানোর চেষ্টা করে প্রত্যেক বছরেই, তো ওটাই সাজিয়েছিল, আর তেমন কিছু নয়। এদিকে চার্চের ভেতরটাও বেশ ভালো মতনই সাজিয়েছিল। একটা ভালো মতন এখানে দেখো কি সুন্দর এই বেবি জিসাসটাকে রেখেছে, আমার ওটাকে বেশ কিউট লাগছিল। আর মোটামুটি ঠিকঠাক সাজানোই হয়েছিল। আর এখানে একটা ক্রিসমাস ট্রি রাখা ছিল, ওটা আমার দারুণ লেগেছে দেখতে। আর এখানে মাদার মেরি ছিলেন। আর তারপরে বাইরের দিকটাতে না, এখানে বেশ এটা আলাদা করে এই প্রথম বছর দেখলাম যে সাজিয়েছে, এখানেও ওই জন্মের টাইমটাকেই দেখানোর চেষ্টা করেছে আর কি, যেটা প্রত্যেক বছরই করে, বাট এবারে দেখলাম আর একবার তুমি খেয়ে নাও না। দাঁত কি হয়েছ? এই মহিলা আমাকে আজকে ধোকা দিল, আমার সাথে গেল না। তুমি না দাঁড়া পাহাড়ি কিছু যেটা একটা টুকরো আমাকেও দাও তো, তাহলে খাই একটু, ব্যাস ওইরকম। আমি হাত দেবো না মা, আমাকে একটু খাবো, এই করে দাও। এসেই খাবো, আমি একটু এখন বেরোবো, হাঁটতে যাচ্ছি বলছি। আরে দাও না, কাম এ করো। গরম বসে খাবো না, সত্যটা আমি খুব বেশি খেতে পারবো না। আমি খুব বেশি খেতে পারবো না, সস ছাড়া কেমন একটা লাগবে, সস দিয়ে খাও। আমি বেরলাম, টাটা টাটা। হেল্প করে যাবো না, ইয়ে করবো। ঘুরে এলাম চার্চ থেকে, এখন যাচ্ছি একটু হাঁটতে। আমরা ওয়াকে বেরোই না রোজ, আমরা হাঁটতে যাবো। ভাবলাম যে এই ব্লেজারটাকে চেঞ্জ করবো, খুবই ঠান্ডা, চেঞ্জ করার দরকার নেই, থাক। একটু স্কার্ফ নিলে হতো, বাট ঠিক আছে, একটু ভেতর দিকেই হাঁটি, ওটা ঠান্ডা লাগে না। হিলটাকে চেঞ্জ করবো, হিলটা পরে যাবো, চটি করে নিই। তেমন ভিড় ছিল না আজকে, অন্যবারে একটু ভিড় হয়, বাট আজকে তেমন ভিড় নেই, সবাই গেছে পার্ক স্ট্রিটে, ভালো হয়েছে। হেঁটে চলে এলাম, এখন বাজে 10টা। এবারে করবো ডিনার। ডিনারে তো আনলাম মোগলাই, খিদে পেয়েছে, ড্রেসটা চেঞ্জ করবো, বাট আগে খেয়ে নি, খেতে পারছি। এই খাবি তো রে, খাবার কোথায় মা? এই যে আয় রে, বসে যা, নিয়ে আসবো। and Nathan, India, great happy connection. ডিনার করে তারপরে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে পিসিদের সাথে, সে গ্রুপে ভিডিও কল করা হয়েছিল, মাঝে মধ্যেই রাতে করা হয়, তো ওদের সাথে একটু কথা হচ্ছিল। হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। তারপরে স্কিন কেয়ার করলাম, ফ্রেশ হলাম, আর ছাদে এলাম একটু হাঁটাহাঁটি করতে। এখন কটা বাজে দেখাচ্ছি, দাও এই যে 11:28। আজ একটু রাত করেই উঠেছি, আমি মাঝে মধ্যে আসি এই টাইমটাতে করে ছাদে ঘুরতে। আর ঠান্ডাটা তো লাগছে এখন, আবার আই গেস আমি হেঁটে এলাম তাই জন্য অতটা ঠান্ডা লাগছে না। আর আমি তাকাতে পারছি না এই দিকটাতে, বিকজ ফ্ল্যাশটা জ্বলছে তো, আর অন্ধকারের মধ্যে ফ্ল্যাশটা একটু বেশি চোখে লাগছে। যাই হোক, তো আজকে মোটামুটি দিনটা ঠিকঠাকই কেটেছে, খুব ভালোও কাটেনি খুব বাজেও কাটেনি, ঠিকঠাক কেটেছে, মানে এটা বলতে পারি হ্যাঁ ভালো কেটেছে। হাঁপিয়ে গেছি, হ্যাঁ একটু সর্দি রয়েছে তো বুকে, তাই জন্য না একটু ওঠানামা সিঁড়ি দিয়ে করলে একটু হাঁপিয়ে যাচ্ছি, এটা সর্দি হলে আমার হয়। যাই হোক, তো
আজকে আর কিছু করার নেই তেমন, ঘুমিয়ে পড়বো একটু বাদেই গিয়ে, মানে শুয়ে পড়বো। ঘুমটা মনে হয় না আসবে, কারণ আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। 4টে থেকে ঘুমাচ্ছিলাম, প্রায় 6:30 অবধি তো শুয়েছিলাম, 6টা অবধি মোটামুটি ঘুমিয়েছি। আর এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে দিও ছোট্ট করে, আর সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হোপফুলি আমি এই ভিডিওটাও তাড়াতাড়ি পোস্ট করে দেবো এই বছরের মধ্যেই, নেক্সট ইয়ারে টানবো না। আর নেক্সট ভিডিওটাও তাড়াতাড়ি করবো। টাটা, গুড নাইট।